জয়গোপাল বন্ধুরা, আজ আমরা পিকনিক করতে এলাম জয়চণ্ডী পাহাড়। এসে পরেই বিজয়দা গরম গরম কফি খাওয়ালো। এটা আমাদের অফিস পিকনিক, প্রত্যেক বছরই হয়। বিজয়দা পনির পকোড়ার জন্যে সব কিছু রেডি করছে। সবাই এলে পরেই গরম গরম ভাজা হবে। ম্যাডাম সবাইকে কেক দিচ্ছে আর স্যার গরম গরম জিলাপি দিচ্ছেন। আজ সকালে প্রচণ্ড কুয়াশা ছিল, তাই সকলেরই পিকনিক স্পটে আসতে একটু লেট হয়ে গেছে। নাস্তার পর গরম গরম পনির পকোড়া চলে এসছে, তার সঙ্গে ধনেপাতার চাটনি। এই চাটনি দেখে সবাই ইন্দ্রদাকে মিস করছিল। ভাবির স্পেশাল হোমমেড আচার, দারুণ টেস্ট। আমাদের এই অফিস পিকনিকের ম্যানেজার ও কেসিয়ার নীলুদা। আমাদের নানান স্টাইলের কিছু ছবি তোলা হলো। এবার জেন্টসদেরও কিছু ছবি তুলে দিই। আপনাদের দাদার মনে হয় খুব ঠান্ডা লেগে গেছে, ওই জন্যে ধ্যানে বসে পড়েছে। এটা আমাদের পিকনিক স্পটের সেলফি পয়েন্ট। কফি ছাড়া জমছিল না, ভালোই হলো, ঠিক টাইমেই কফিটা পেয়ে গেলাম। সকালে যা কুয়াশা ছিল, মনেই হচ্ছিল না যে আজকে রোদ উঠবে বলে। গড়াইদার আসতে একটু বেশিই লেট হয়ে গেছে। আস্তে আস্তেই তাদেরকে নাস্তা পকোড়া সব দিয়ে দেওয়া হলো। এবার আমরা একটু পাহাড়ে যাব। আমরা সবাই তাদের জন্যেই অপেক্ষা করছিলাম। ভালোই করেছে, সায়ন ফুটবলটা নিয়ে এসছে। চলুন আপনাদের সকলকে হীরক রাজার দেশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকে শুধু ভিড়টা দেখুন একবার। পাহাড়ের ওপরে চণ্ডী মাতার মন্দির আর বজরংবলীর মন্দির আছে। পাহাড়ে উঠতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু একবার উঠে যাওয়ার পর পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। আমরা চলে এলাম শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির। ওপরেই আপনি মায়ের ফটো, প্রসাদ, পুজোর জিনিস সব কিছু পেয়ে যাবেন। আপনারা তাড়াতাড়ি দর্শন করে নিন, মায়ের ছবি তোলা বন্ধ আছে। মাকে পুজো দেওয়ার পর কিছু মনস্কামনা থাকলে মনে মনে মনস্কামনা করে ধাগা দিয়ে এই জায়গায় গাছের ডালে পাথর বাঁধতে হয়। মনস্কামনা পূর্ণ হলে পাথর পড়ে যায়। চণ্ডী মাতা সবার মনস্কামনা পূর্ণ করেন। এটা মন্দিরের ব্যাক সাইড। ফাস্টফুড, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটস সবই আপনি পাহাড়ের উপরে পেয়ে যাবেন। এবার আপনাদের পাহাড়ের উপর থেকে চারিপাশের অপরূপ দৃশ্যটা দেখায়। এই অপরূপ দৃশ্য দেখে সিঁড়ি দিয়ে ওঠার ক্লান্তি সব দূর হয়ে যায়। আপনাদের এই দৃশ্যটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এবার কিছু ছবি তুলে নিন। প্রত্যেক দিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পণ্ডিত থাকে এখানে। যারা পুজো দিতে আসবেন ওই টাইমের মধ্যে এলে পরে মায়ের পুজো দিতে পারবেন। অনেক দেরি হয়ে গেল, এবার নিচে যাই। পাহাড়ে উঠতেই যা একটু কষ্ট হয়, নামার সময় কোনো কষ্ট নেই। সঙ্গে কিছু না নিয়ে উঠলেও চলবে। ঠিক জায়গায় জায়গায় আপনি জলের বোতল, নিবু পানি সব পেয়ে যাবেন। নামার সময় একটু আস্তে আস্তে সাবধানে নামতে হবে। ওহ, বাচ্চাটার হাসি দেখুন, কি ফুর্তি। প্রত্যেক বছরই ডিসেম্বরের 28 তারিখ থেকে 1 জানুয়ারি পর্যন্ত এখানে মেলা বসে। প্রত্যেক দিনই অনেক দূর দূর থেকে নামি দামি শিল্পীরা এই মেলাতে আসেন। মেলা শেষ হয়ে গেলেও কিছু কিছু দোকান এখনও রয়েই গেছে। আজ প্রচুর লোক এসছে এখানে পিকনিক করতে, অনেক দূর দূর থেকে। এই বড় বড় বাস আর গাড়িগুলো দেখেই বুঝতে পারছেন আজ এখানে কত ভিড় হয়েছে। বনবুড়িকে খাবার দেওয়া হয়ে গেছে, লাঞ্চ পুরোপুরি রেডি। এবার আমরা খেতে বসবো। বাচ্চা ও লেডিস ফার্স্ট। বিজয়দা রান্না খুব ভালো করে, তাই প্রত্যেকটি খাবারই খুব টেস্টি হয়েছিল। এই অফিস পিকনিকটা আমাদের অনেক বছর ধরে হচ্ছে আর সবাই খুব এনজয় করি। এর মতো মজা আর অন্য পিকনিকে আসে না। আজকের দিনটা পেরোলেই আবার 1 বছরের জন্যে অপেক্ষা করে থাকি সবাই। যারা আসতে পারেনি তাদেরকে খুব মিস করলাম আমরা। এবার জেন্টসরা সবাই খেতে বসেছে, পরিবেশনটা করে দিই।
এমনিতেই কাঠের রান্না খুব সুস্বাদু হয়, তারপর মাটিতে বসে খেলে ব্যাপারটাই আলাদা। বাবলিদি সবাইকে খুব যত্ন করে খাওয়াচ্ছে। একটা বহুরূপী এসেছে, ছবি তুলতে গেলেই ব্যাগটা মুখের সামনে তুলে ধরছে যাতে ছবিটা না তোলা হয়। খাবার খাবে না, 10 টাকার কমও নেবে না, 10 টাকা দিলাম তো চলে গেল। অফিসের বড় বস ও ছোট বসের কাছে নীলুদা। জয় শ্রীরাম, কি সুন্দর খাবার খাচ্ছে দেখুন বসে বসে। এবার আমরা পার্কটায় এলাম। সায়ন ও হ্যাপি টিকিট কাটছে। এখানে আপনি যা খাবার অর্ডার করবেন তাই পেয়ে যাবেন, একটু সময় লাগবে। শান্ত পরিবেশ, ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর করে সাজানো। এখানে অনেকেই বার্থডে পার্টি সেলিব্রেশন করে, বাচ্চাদের খুব পছন্দের জায়গা। কাকাতুয়া, টিয়া, কি সুন্দর দেখতে লাগছে দেখুন পাখিগুলো। চলুন এবার রাক্ষসের মুখের ভেতরে যাই। এখানেও খুব ভিড় এখন। কত রঙের গোলাপ এখানে, আর গোলাপের সাইজগুলোও বেশ বড় বড়, খুব ভালো লাগছে দেখতে। ভেতরে বাচ্চাদের অনেক রাইডস আছে, এখানে এলে বাচ্চারা আর বাড়ি ফিরতে চায় না। বাচ্চারা খুব এনজয় করে এখানে। আমিও একটু বাচ্চাদের মতো দোলনায় ঝুলা ঝুললাম। ছেলের সঙ্গে একটা সেলফি তুলে নিলাম। রোজ গার্ডেনে আমি ও আমার বন্ধুরা। এখান থেকে পাহাড়ের ভিউটা কি সুন্দর লাগছে দেখুন। এই উপর দিকটায় রিসর্টগুলো আছে, যারা কলকাতা বা বাইরের থেকে আসে তারা এই রিসর্টগুলোতে থাকে। আজকের দিনটা খুব এনজয় করলাম আমরা সবাই। বাবলিদি বাচ্চাদেরকে আইসক্রিম কিনে দিল। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।